স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরমা স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 33তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোক আজকে আলোচনা করব। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায় আচরতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যিনি সমস্ত আসক্তি শূন্য, আসক্তি বর্জন করে দৃঢ়ভাবে কর্ম করতে পেরেছেন বা আসক্তি থেকে যিনি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছেন, যার চিত্ত দৃঢ়ভাবে প্রজ্ঞায় প্রতিষ্ঠিত, বিবেচনা করেন, এইরূপ মুক্ত পুরুষের সকল কর্ম ফল সহ বিনাশ প্রাপ্ত হয় এবং অর্থাৎ এইরূপ কর্ম কখনোই কিন্তু বন্ধনের কারণ হয় না। আমরা কর্ম মাত্রই হচ্ছে যজ্ঞ, এবং আগেকার দিনে বিশেষ করে বৈদিক যুগে যজ্ঞের একটা বিরাট ভূমিকা ছিল। যজ্ঞের মাধ্যমেই সমস্ত কিছু পরিচালিত হতো এবং যজ্ঞের যে ঘৃত, যজ্ঞে প্রদত্ত যে আহুতি, সেই আহুতি একেবারে স্বর্গে পৌঁছত এবং সেটাই দেবতাদের প্রধান বলে সেটা বিবেচিত হতো। এবং এখানেও সেই একই কথা বলা হচ্ছে, ঈশ্বরার্পণ বুদ্ধিতে নিষ্কামভাবে লোক সংগ্রহার্থে আচরিত কর্ম মাত্রই সেটা হচ্ছে যজ্ঞ। এবং এই যে যজ্ঞার্থ কর্ম, সেটা কখনোই কিন্তু কর্মে আমার বন্ধন করতে পারে না। নানা সঙ্গে মিশছি, একটা নিয়ে মিশতে হবে, আসার কারণে আমাকে কিছু পেতে হবে, মানুষের পেছনে পেছনে ঘুরছি, অর্থাৎ আমাকে কিছু একটা পেতে হবে, এই আশায় আমি মানুষের সঙ্গে ব্যবহার করছি। এই যে লৌকিক আচার আচরণ, এইগুলোকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে যখন একেবারে ঊর্ধ্ব লোকে প্রতিষ্ঠা করা যায়, কর্মের মাধ্যমে যে কর্মটা আমি করছি সেটা করছি আমি মায়ের কর্ম, সমস্ত কর্ম হচ্ছে ঠাকুরের উদ্দেশ্যে অর্পিত কর্ম। এগুলো ভেবে যদি আমরা কর্ম করি তাহলেই আমাদের সব কিছু হয়ে যাবে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা দৈবম আপরে যজ্ঞং যোগিনঃ পর্যমুপাসতে ব্রহ্মাগ্নৌ অপরে যজ্ঞং যজ্ঞে নৈব অপজুহতি। অর্থাৎ যজ্ঞে অর্পণ, অর্থাৎ সুবাদি যজ্ঞপাত্র, যা দ্বারা হবি যজ্ঞে প্রক্ষিপ্ত হয়, হোবাদি এবং ব্রহ্ম, অর্থাৎ হোবাদি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম যিনি হোম করেন তিনিও ব্রহ্ম। এইরূপ অগ্নিতে আহুতি প্রদান রূপে ক্রিয়াও ব্রহ্ম। ব্রহ্মে কর্মে স্থিত পুরুষের প্রাপ্ত ফল হচ্ছে ব্রহ্ম, এবং সমস্ত কিছুই হচ্ছে ব্রহ্মময়। এই এই বিশ্ব চরাচর হচ্ছে ব্রহ্মের প্রতিমূর্তি। যিনি কর্মে এবং কর্মের অঙ্গসমূহে সর্বত্রই ব্রহ্ম দর্শন করেন, তিনি ব্রহ্মত্বই প্রাপ্ত হন। এবং একটা কথা বলা হয়েছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এটা উপনিষদের কথা, যে যিনি ব্রহ্মবিদ তাকে যদি প্রশ্ন করা হয় যে ব্রহ্মের অস্তিত্ব কেমন, তিনি বলবেন যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। আপনাকে একটা জিনিস খেতে দেওয়া হলো, সেই জিনিসটা খুব ভালো, সেই জিনিসটা খাওয়ার পরে আপনাকে যদি বলা হয় এই জিনিসটার স্বাদ কেমন, আপনি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবেন না, প্রকাশ করতে পারবেন। সেই রকম যিনি ব্রহ্মবিদ, যিনি ঈশ্বরকে লাভ করেছেন, তার কাছে কিন্তু সবই ঈশ্বরময় বলে প্রতিভাত হয়, সমস্ত কিছুই ব্রহ্মময় হয়ে যায়। ব্রহ্মজ্ঞানীর কর্মে বন্ধন হয় না, কারণ জ্ঞানী কর্ম করলে এবং পরমার্থত তা অকর্মই। এবং এই যে ব্রহ্মজ্ঞানী, তারা কিন্তু একবারে তাদের কিন্তু কোনো রকম কোনো ক্ষয় নেই, তারা অক্ষয়, তাদের কিন্তু কোনো রকম কোনো ক্ষয় নেই। জাগতিক বিষয়ের থেকে তারা একেবারে বিচ্ছিন্ন থাকেন
এবং সংসারের ঊর্ধ্বে উঠে সমস্ত রকম কর্ম করেন, কারণ ব্রহ্মবিদের কোনো ক্ষয় নেই। কারণ জ্ঞানী কর্ম করলে এবং পরমার্থত সেটা হচ্ছে অকর্মই। কারণ জ্ঞানীর যে কর্ম সেটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম। সেই জন্য বলছেন যে কোনো যোগীগণ দৈব যজ্ঞের অনুষ্ঠান করেন। এরা পরমেশ্বরের বিভিন্ন শক্তি ইন্দ্রিয় বরুণাদি দেবতাদের উপাসনা করেন। এটাই হচ্ছে দৈবযজ্ঞ। কর্মযোগীগণ নিষ্ঠা সহকারে দৈবযজ্ঞের অনুষ্ঠান করলে তাদের চিত্তশুদ্ধি হয় এবং তারাও জ্ঞানার্জনের অধিকারী হন। এরা হচ্ছে সগুণ ব্রহ্মের উপাসক। প্রকৃতপক্ষে ব্রহ্ম নিত্য, নিরাকার, নিরঞ্জন, সচ্চিদানন্দ সত্যস্বরূপ, যিনি সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, যিনি এই বোধকে যিনি উপলব্ধি করেছেন, তিনি সর্বব্যাপী, তার অস্তিত্ব চিরকালের এবং তাকে কোনোদিনই পৃথক করা যায় না, কারণ তিনি ব্রহ্মবিদ। তিনি পরমকে স্পর্শ করেছেন। পরমকে যিনি স্পর্শ করেছেন তার আর কোনো ভয় নেই। পরের শ্লোকে ভগবান বলছেন, শ্রোত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযমা অগ্নিষু জৌহতি, শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয়াগ্নিষু জৌহতি, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগাগ্নৌ জৌহতি জ্ঞানদীপিতে। অন্য যোগীগণ শ্রোত্রাদি ইন্দ্রিয় সমূহকে সংযমরূপ অগ্নিতে আহুতি দেন। আবার কোনো যোগী শব্দাদি বিষয় সমূহকে ইন্দ্রিয়রূপ, অর্থাৎ ইন্দ্রিয় সমূহ শব্দ, রূপ, রসাদি বিষয় গ্রহণ করলে ও তিনি রাগ দেশ বর্জিত চিত্তে অনাসক্ত ভাবে অবস্থান করেন। অন্য যোগীগণ সকল ইন্দ্রিয়ের কর্ম প্রচেষ্টা এবং প্রাণের ক্রিয়াকে জ্ঞানে প্রকাশিত পরমাত্মায় স্থিতিরূপ যোগাগ্নিতে আহুতি দেন। এবং আমাদের এই যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে প্রবল। এবং আমি আগের আলোচনাতেও বলেছিলাম যে মন হচ্ছে এই যে সংস্কার, চিত্তের মধ্যে নানান সংস্কার থাকে, চিত্তগত সংস্কার, সেটাই হচ্ছে বাসনা। এবং সেই বাসনাগুলো যখন ভিন্ন ভিন্ন জায়গায় প্রকাশিত হয়, বাসনাগুলো যখন ভিন্ন ভিন্ন স্থানে প্রকাশিত হয়, তখনই ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা একেবারে ব্যাপক আকারে প্রকাশিত হয়। এবং আমাদের ইন্দ্রিয় সমূহ হচ্ছে অত্যন্ত প্রবল এবং তাদের বশীভূত করা খুবই কঠিন। শাস্ত্রজ্ঞ যারা তথাকথিত পণ্ডিত, তারা মনকে এবং যখন তখন এরা বিষয়াভিমুখী করে এবং অবাধ্য মন, কারণ মনটা হচ্ছে কি না, স্বামীজি বলেছিলেন যে মনটা হচ্ছে একেবারে একটা বাঁদর, সে বাঁদর এমনিতেই ছটফটে, তাকে আবার হয়েছে খাওয়া বাঁদরের যেমন অবস্থা হয়, মনের অবস্থা ঠিক সেই রকম। কারণ মনটা যে কোনো সময়ে একেবারে চঞ্চল হয়ে যায়। কাজেই মনকে যদি বশীভূত করা যায় তাহলে ইন্দ্রিয় সমূহ সংযত হবে। এইভাবে আত্মসংযম রূপ যোগাগ্নিতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক ও পানি, পাদ ও পায়ু উপস্থ, এই পাঁচটি কর্মেন্দ্রিয়, প্রাণ ও অপান, জ্ঞানাদি, এই সকল প্রকার কর্মকে একাগ্র করার নাম হচ্ছে সংযম। সকল প্রকারের আত্মসংযমকেই এখানে যজ্ঞ বলা হয়েছে। এবং যজ্ঞ একটা বৃহৎ কনসেপ্ট। গীতায় শ্রী ভগবান বলেছেন যে যজ্ঞ শুধু ওই কাষ্ঠে ঘৃতাহুতি দেওয়া নয়, বা ওই অগ্নি মিলে পুরোহিতম ইত্যাদি মন্ত্র বলেই যে যজ্ঞের একটা বিরাট পটভূমি রচনা করা হয়েছে তা নয়। যজ্ঞের কিন্তু একটা বিরাট পটভূমি আছে। যজ্ঞ কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং যজ্ঞের মধ্যে কি হয় না, যজ্ঞ যদি আমি আত্ম সংযতেন্দ্রিয় থাকি, আমি যদি সংযত ইন্দ্রিয় থাকি, আমি যদি বিষয়ের প্রতি আমার আসক্তি না থাকে, আমার যদি অন্য বিষয়ের জিনিসের প্রতি আসক্তি না থাকে, তাহলে আমি যজ্ঞের অধিকারী। আমার এই জীবনটাই হচ্ছে যজ্ঞ। সেই জন্য জীবনের সঙ্গে যজ্ঞ শব্দটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে। এটা বলা যেতে পারে শ্রীমদ্ ভগবত গীতা থেকেই এসছে। কারণ শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন যে এই যে আত্মসংযতেন্দ্রিয়, ঠিকভাবে জীবনযাপন করা, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি প্রেম প্রীতি ইত্যাদি প্রদর্শন করা, এগুলো সব হচ্ছে যজ্ঞের কনসেপ্টের মধ্যে পড়ে। এগুলো সবই হচ্ছে যজ্ঞ, এগুলো সবই হচ্ছে একটা বড় ধারণা। কাজেই যে আত্মসংযম, এই আত্মসংযমটাই হচ্ছে যজ্ঞ, যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে বলেছেন। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, তিনি কথামৃতে বলছেন,
শ্রীরামকৃষ্ণ হিউম্যানিটি এবং ডিভিনিটি অফ ইনকার্নেশন, মানুষের যে হিউম্যানিটি, মানবতা, সেই প্রসঙ্গে বলছেন, কিন্তু মানুষের তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, আবার রোগ শোকও আছে, তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ সধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতগুলো ছানাপোনা আছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে। শিব গিয়া তাহাকে অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের দিতে লাগলেন। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে তখন সধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয়, অনাহত শব্দটি কি? শ্রী রামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিন নাভি থেকে ওঠে ও একদিকে সেই ক্ষীরোদাশ্রয়ী পরব্রহ্ম ওঠে। পরলোক সম্পর্কে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন। প্রাণকৃষ্ণ, মহাশয়, পরলোক কি রকম? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনও ওই একই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয়, দেখো ভাই, তার ভিতরে পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে এলে হাঁড়ি কতক ভেঙে যায়। পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয়, তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয়, নিয়ে চাকতে তাল পাকিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈয়ার হয়। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই, ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুতলে কি হবে, আর গাছ হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ একথা বলছেন যে যখন কোনো মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হয়, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যজ্ঞটা হচ্ছে সেরকম জ্ঞানাগ্নি। কারণ এই জীবনের মধ্যে যজ্ঞের একটা বিরাট পটভূমিকা আছে। যজ্ঞ মানে ওই যে আমি আবার কথাটা রিপিট করছি, অগ্নিতে ঘৃতাহুতি প্রদর্শন নয়। যজ্ঞ মানে তোমার জীবনটাকে ঠিক ঠিকভাবে পরিচালিত করা, ঠিক ঠিকভাবে তোমার যে একটা হয়ে ওঠা আছে, তোমার যে একটা স্পর্শ আছে, তোমার যে একটা অনুভূতি আছে, সেটাকে তোমাকে লাভ করা। তাহলেই তুমি সেই পরমকে স্পর্শ করতে পারবে। আর পরমকে তুমি যদি স্পর্শ করতে পারো, তাহলেই তোমার মধ্যে একটা অসীম অনন্ত শক্তি কাজ করবে। আমাদের প্রত্যেকের মধ্যে দুটো মুখ কাজ করে, একটা হচ্ছে ভক্তি মুখ, আর একটা হচ্ছে যুক্তি মুখ। কারো কারো জীবনে দেখবেন, কারো কারো চরিত্রে যুক্তিমুখের প্রবণতা বেশি। যারা যুক্তিমুখের প্রবণতা নিয়ে বেঁচে থাকে, তারা পুরুষকারকে অবলম্বন করে বাঁচতে চায়। কিন্তু যারা ভক্তিমুখের কে অবলম্বন করে বাঁচতে চায়, যারা ভক্তিমুখের আশ্রয় গ্রহণ করে বাঁচতে চায়, তারা কিন্তু জীবনে পরমের স্পর্শ অনুভব করতে পারে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে এই রকম যুক্তিমুখের সংস্পর্শে দান পার্থ, ক্ষত্রিয়ের ধর্ম থেকে অর্জুন তুমি কখনো সরে যেও না। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে বিগ্রহ করা, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে মানুষের সঙ্গে একটা যুদ্ধের সম্পর্ক তুমি যদি প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে ক্ষত্রিয়ের ধর্ম থেকে তুমি সরে যাবে। ভগবান নিজেই বলেছেন এই যে পৃথিবীতে চারটি ধর্ম, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস, এই যে চারটি ধর্ম, সেটা হচ্ছে আমার দ্বারা সৃষ্টি, গুণ এবং কর্মের ফলে আমি এই রকম ভাবে সৃষ্টি করেছি। কিন্তু একটা জিনিস খুব ভেবে দেখার কথা, যে এই যে যুক্তিমুখ, কিন্তু একটা জায়গায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যুক্তি দিয়ে সবকিছু তুমি বিচার করতে পারবে না। যদি তুমি আমার শরণাগত না হও, আমার বেঁচে
আমার এইটি। আর একটা হচ্ছে ভক্তিমুখ। ভক্তিমুখটাই হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তিমুখটাই হচ্ছে আসল। এই যে একটা অশান্ত পরিস্থিতি, আমরা সবাই গৃহবন্দী, আমরা কেউ কিছু করতে পারছি না, এত যুক্তি, এত বিজ্ঞান, এত যুক্তির অকাট্য যুক্তি, সব কিছু কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। কিন্তু ভক্তিমুখের প্রাধান্য, যদি আমরা ভক্ত হতে পারি, ঈশ্বরের শরণাপন্ন হতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে একটা একটা অদ্ভুত অবস্থা কিন্তু আসবে। পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি, শরীর যেন সরা। এই শরীর মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে। ব্রহ্ম হচ্ছে সূর্য স্বরূপ, তিনি এই প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। এটি হচ্ছে ভক্তিমুখের প্রাধান্য। যদি কেউ ভক্তিমুখ অবলম্বন করে বেঁচে থাকে, তাহলে ভক্ত নিশ্চয়ই ঈশ্বরীয় রূপ দর্শন করে। বেদান্ত মতে ব্রহ্মই হচ্ছে বস্তু, বাকি সব হচ্ছে অবস্তু। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে। মাস্টারের প্রতি তুমি এইটে শুনে যাও, অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এ এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং মুছে যায়। একটা বিরাট সমুদ্র, সেই সমুদ্রে একটা লাঠি পড়ে আছে। ঠাকুর বলছেন ওই লাঠিটা বিভাগ করে দিচ্ছে, এইটা হচ্ছে আমার অহংকারের সত্তা, ওইটা হচ্ছে আমার পরমের সত্তা। যদি এবার ওই লাঠিটাকে তুলে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমার এই যে অহংয়ের সত্তা, সেটা সম্পূর্ণরূপে চলে যায়, পরমের সত্তাটা প্রকাশিত হয়। ঠাকুর বলছেন এইটি হচ্ছেন ব্রহ্মজ্ঞানের অবস্থা, এইটি হচ্ছে যোগের অবস্থা। তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে, জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়। লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়। সোনায় হিংসার কাজ হয় না। বাইরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না। দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় একগাছা দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায়। ক্রোধের আকারে অহংকারের আকার কেবল, কিন্তু সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। বালকের আঁট থাকে না। এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। ওই কাপড় এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না, আবার একটু পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এই সব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা, ছবি, গাড়ি, ঘোড়া, আবার সব ফেলে কাশি চলে যাবে। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখছিল, একজন লোক তার ঘুম ভাঙানাতে সে বিরক্ত হয়ে বলে উঠল, তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল, আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি? সে ব্যক্তি বললে, ও তো স্বপন, ওতে আর কি হয়েছে? কাঠুরে বললে, দূর, তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়া যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য। কাঠুরে হওয়া যদি সত্য হয়, তাহলে স্বপনে রাজা হওয়াও সত্য। প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। এইবার ঠাকুর বিজ্ঞানীর কথা বলিতেছেন, ইহাতে কি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ, নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম হচ্ছে বিজ্ঞান। ঠাকুর সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। প্রথমে বললেন অজ্ঞান, যে কখনো দেখেনি, যে যে দেখেছে সে হচ্ছে জ্ঞানী, আর যে একেবারে নিজের জীবনে অ্যাপ্লাই করেছেন সে হচ্ছে বিজ্ঞানী। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে এই যে যজ্ঞ, সেই যজ্ঞটা যদি তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, ইফ ইউ অ্যাপ্লাই স্যাক্রিফাইস ইন ইউর ডেইলি লাইফ, দেন ইউর লাইফ উইল বি এ গ্রেট লাইফ। তো
তোমার জীবনটা একটা মহান জীবনে পরিণত হবে। দ্রব্যযজ্ঞ, তপোযজ্ঞ, যোগযজ্ঞা তথা অপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞা চ দ্রব্যদান। কেউ আবার তপযজ্ঞকারী, কেউ কেউ আবার যোগরূপ যজ্ঞ করেন, অন্যেরা অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞকারী, কেউ আবার অহিংসা দৃঢ় ব্রতধারী যজ্ঞ করেন। যত্নশীল পুরুষগণ শাস্ত্রাধ্যয়ন রূপ জ্ঞান যজ্ঞের আচরণ করেন। এবং এই যে এখানে যজ্ঞের কথা বলা হচ্ছে, যে আমরা এই যে ধর্মশাস্ত্রকার মনু, তিনি মনু সংহিতা লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে এই যে জলাশয় নির্মাণ, আমরা যে জলাশয় নির্মাণ করি, মন্দির নির্মাণ করি, উদ্যান নির্মাণ করি, ধর্মশালা নির্মাণ করি, আধুনিক দৃষ্টিতে রাস্তাঘাট নির্মাণ করি, হাসপাতাল নির্মাণ করি, অন্নদানের জন্য খরা এবং বন্যার সময়ে পীড়িত মানুষকে যথাসাধ্য সাহায্য দান, এই যে এই পরিস্থিতিতে আমরা হেল্প করছি, এই যে রামকৃষ্ণ মিশন সব থেকে বড় করছে, যে তারা সব সময় রিলিফ ফান্ড সারা বছর চালিয়ে যাচ্ছেন, এইটি হচ্ছে দ্রব্যযজ্ঞের শ্রেষ্ঠ নিদর্শন। এই যে কৃষ্ণ চন্দ্রায়ন, এই যে ব্রতগুলো পালন করা, এইগুলো হচ্ছে কি না তপযজ্ঞের অন্তর্ভুক্ত। আমরা প্রত্যেকেই কিছু না কিছু দিনে উপবাসী হই, যদি উপবাসী নাও হই, সংসারের মঙ্গল কামনার্থে আমরা পুজো দিই, এইটা হচ্ছে তপযজ্ঞের নিদর্শন। চিত্তবৃত্ত নিরোধমূলক যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এইগুলো প্রত্যাহার, ধ্যান ধারণা, এইগুলো হচ্ছে যোগযজ্ঞ। এই যে অষ্টাঙ্গিক যোগ, এইগুলো হচ্ছে যোগযজ্ঞ। আর ব্রহ্মচর্যাদি অবলম্বন পূর্বক সাঙ্গ বেদাধ্যয়নকে সাধ্যায় যজ্ঞ, আর যুক্তি দ্বারা বেদার্থ নিশ্চয় করাকে হচ্ছে জ্ঞানযজ্ঞ। এইভাবে যোগীগণ তাদের অভিরুচি অনুসারে যজ্ঞে আহুতি দিয়ে থাকেন, এবং এই যজ্ঞরূপ কর্মের দ্বারাই ব্রহ্মস্বরূপের উপলব্ধি হবে। এবং এইভাবে বলা হচ্ছে কি না, এইভাবে এই যে যজ্ঞকে যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা বিরাট কিছুর একটা বিরাট কিছুকে অনুভব করতে পারবো। প্রথমে নেতি নেতি করতে হয়। তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকার নন, তিনি সকল ছাদের সিঁড়ি কিন্তু ছাদ নয়, কিন্তু ছাদের ওপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসের ছাদ তৈয়ারি, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়িও তৈয়ারি। যিনি পরব্রহ্ম, তিনি এই জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি আত্মা, তিনি পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে। তার ইচ্ছাতেও সব হতে পারে। শনিত শুক্র থেকে হাড় মাংস হচ্ছে, সমুদ্রের ফেনা কত শক্ত হয়। কি বিজ্ঞান হতে পারে? সাধন চাই। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়, তখন বেশ অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভ করে বললেন সংসারে থাকবো না, বললেন দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। এইটি সংসারীদের প্রতি, আমাদের প্রতি শ্রীরামকৃষ্ণের নির্দেশ। সংসারটাকেই তুমি শ্রীরামকৃষ্ণময় করে তোলো, সংসারটাকেই তুমি স্বামীজিময় করে তোলো, সংসারটাকেই তুমি মাময় করে তোলো। এটা একটা অসাধারণ জীবন দর্শন, যেটা আর কোনো অবতার দিয়েছেন বলে মনে হয় না। শ্রীরামকৃষ্ণ এসে কলিযুগে একেবারে সমস্ত কিছুর সমস্যার সমাধান করে দিলেন। প্রেমেশানন্দজি বলতেন, শ্রীরামকৃষ্ণ যখন এসছেন তখন থেকেই সত্যযুগের শুরু, কারণ শ্রীরামকৃষ্ণ সত্যনিষ্ঠা, জীবে দয়া, মানুষকে ভালোবাসা, সংসারে থেকেও একটা অহৈতুকী আনন্দ লাভ, সব কিছুকে শ্রীরামকৃষ্ণ একটা সমীকরণে নিয়ে এসছেন। সেই জন্য তো স্বামীজি বারবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একেবারে কি, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন লাভ পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার ও বরিষ্ঠ। এই এক ধারে রাম, এক আধারে
এবারে আবির্ভূত হচ্ছেন। সেই জন্য বলা যেতে পারে সাধন চাই এই জানা যে রামচন্দ্র চুপ করে রইলেন, তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই, তাঁর আর সংসার ত্যাগ করা হলো না। কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগামতা মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। এই যে শ্রী রামকৃষ্ণ একেবারে জীবন থেকে উদাহরণ নিয়েছেন। আমরা দুর্গা পূজার সময় বা জগদ্ধাত্রী পূজার সময় কুমারী পূজা করি, যে পূজা যে মেয়েটি আপনার গৃহে সন্তান স্নেহে লালিত হচ্ছেন, আবার দৈবীর আসনে প্রতিষ্ঠিত হচ্ছেন, আমরা তাকে পুজো করি। ওই যে কুমারীর মন্ত্রে তাকে আমরা পুজো করি, তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের রূপ দেন, তিনি যেন আমাদের যশ দেন, তিনি যেন আমাদের হিংসাকে একেবারে সম্পূর্ণরূপে কমপ্লিটলি একেবারে আমাদের মন থেকে মুছিয়ে দেন, ঘুচিয়ে দেন। এই যে যে ঠাকুর বলছেন যে কুমারী একেবারে বাড়িতে গৃহে বড় হয়েছে, সে একবারে সাধারণ, সেই অসাধারণত্বে উন্নীত হচ্ছে। এইটি হচ্ছে রিলিজিয়ান। রিলিজিয়ান ইজ এ জার্নি ফ্রম এ ব্রুড ম্যান টু এ বুদ্ধ ম্যান। একটা ব্রুড ম্যান আছে ভেতরে, যে ক্রুয়েলটি এগুলো সব আছে, সেগুলোকে অবলম্বন করে একেবারে বুদ্ধত্বের পথে যাত্রা। রিলিজিয়ান ইজ এ জার্নি ফ্রম এ বুদ্ধ ম্যান ফ্রম এ ব্রুড ম্যান টু এ বুদ্ধ ম্যান। একটা বুদ্ধ ম্যানে পরিণত হওয়া, সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে আসল কথা। যে আমার মনের মধ্যে যে বৈরিতা, আমার মধ্যে যে অহিংসা, সেগুলো একেবারে চলে যায়। যে ঈশ্বর টিশ্বর দর্শন হয়েছে কিনা আমার সে কথা জানা নেই, কিন্তু শ্রীরাম এসে আমার হৃদয়টা আকাশের মতন বড় হয়ে গেছে। সেই আকাশে সকলের স্থান। আমার মধ্যে বৈরিতা নেই, আমার মধ্যে হিংসা নেই, আমার মধ্যে ক্লেশ নেই, আমার মধ্যে কালিমা নেই, আমার মধ্যে অপরকে ক্ষতি করে দেওয়ার মানসিকতা নেই, আমার মধ্যে সর্বভূতে সমদৃষ্টি পোষণ আছে। ঈশ্বর টিশ্বর লাভ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে আমার মনটা আকাশের মতন বড় হয়ে গেছে। এই যে যে অবতার একেবারে হাতে ধরে আমাদের শিক্ষা দিচ্ছেন, এই যে শ্রী রামকৃষ্ণ সংঘ, শ্রী রামকৃষ্ণ প্রবাহ চলছে, একেবারে হাতে ধরে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। সাধন চাই এই জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়, স্ত্রীলোক তাই কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা, বিশেষ দরকার হলে হলো সদা সহাস্যে মাস্টার হাসছ কেন, মাস্টার স্বগত। সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে কি একেবারে অসম্ভব? হঠযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হঠযোগী কয়েকদিন ধরিয়া আছেন, তিনি কেবল দুধ খান, আফিম খান আর হঠযোগ করেন, ভাত টাত খান না। আফিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বলিলেন, পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হঠযোগী, আপ রাখাল সে কেয়া बोला था? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম, দেখবো যদি কোনো বাবু কিছু দেয়। তা কই প্রাণকৃষ্ণের প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগীর অপ্রস্থান, ঠাকুরের কথা চলিতে লাগিল। শ্রী রামকৃষ্ণ, সত্য কথার আঁট চাই, সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে, আগে ভারী। গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জল দিলুম, তবু সন্দেহ হলো, বুঝি পুরো নামা হলো না। অমুক জায়গাতে হাঁটতে যাব, তা সেইখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মেঠাই দিয়ে পেট ভরাই। সকলের হাস্য। এখন তবু খুব একটু আঁট কমেছে, বাহ্যে পাইনি। যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞেস করলুম, সে বললে গিয়ে কাজ নাই। তখন বিচার করলুম, সব তো নারায়ণ, রাম ও নারায়ণ, ওর কথাটাই বা না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুতো নারায়ণের কাছে এসো না, সেখানে মাহুতের কথা না শুনি কেন? এইরকম বিচার করে আগেকার চেয়ে একটু আঁট কমেছে। ঠাকুর নিজেই নিজের জীবন দিয়ে সমস্ত কিছু সমাধান করে দিলেন। তো এখানেও একই কথা বলা হচ্ছে, অপনীয়তা জৌহতি সর্বে
অপহতে যজ্ঞবিদ যজ্ঞ তক্ষিত কলমশা। অন্য যোগীগণ নিয়মিত আহার গ্রহণ করে প্রাণবায়ু সমূহকে প্রাণেতেই হোম করেন। এইভাবে যজ্ঞ দ্বারা যাদের সমুদয় পাপ বিনষ্ট হয়েছে তারাই যজ্ঞ বিষয়ে জ্ঞানবান হন। যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম ন অয়ং লোক অস্তি অযজ্ঞস্য কুতো অন্য পুরুষোত্তমম। হে কুরুকুল শ্রেষ্ঠ অর্জুন, যারা যজ্ঞাবশিষ্ট পুত অন্ন ভোজন করেন, অর্থাৎ যজ্ঞের বাইরে যারা যজ্ঞাবশিষ্ট পুত অন্ন, তারা সনাতন পরব্রহ্ম, যে ব্রহ্মই ব্রহ্মার পরং ব্রহ্ম হবি। এই সব কিছু হচ্ছে ব্রহ্মের অধীন এবং তুমি যদি দেবতাকে দিয়ে কিছু খাও সেটি হচ্ছে পুণ্য খাওয়া। ভগবান নিজেই বলেছেন ভুঞ্জতে তুতঘং পাপা যে কে আত্মহন জনা। যারা যারা নিজের জন্য শুধু খায় তারা পাপান্ন ভোজন করে, আর যারা অন্যকে দিয়ে খায় তারাই হচ্ছে আসল। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতাং সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে। শ্রী ভগবান বলেছেন এইরূপ বহুবিধ যজ্ঞ কর্মজাত অর্থাৎ এবং মানসিক প্রকার এবং এইভাবে একেবারে এই যজ্ঞটাই হচ্ছে আসল। এবং মন করে তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার জীবনে একেবারে সব কিছু আসবে। যজ্ঞটাই হচ্ছে আসল। পরে তিনি বলছেন শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরং তপ সর্বম কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা। হে পরন্তপ পার্থ, দ্রব্যযজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ ফল সহিত সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপ্তি হয়। ওই যে উপনিষদের কথাকে অবলম্বন করে আছেন যে উ বিদ্যায়াং রতা, তারা নেই, তারা কি না, তারা অমৃতত্ব লাভ করতে পারে না। তারা মৃত্যুকে অতিক্রম করে কিন্তু তারা অমৃতত্ব লাভ করতে পারে না। কর্ম ভিন্ন কিন্তু যজ্ঞ হয় না। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কর্ম করছে এবং যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন বলে সকল কর্ম। আরেকটি হচ্ছে জ্ঞান, এবং জ্ঞানহীন দ্রব্যযজ্ঞ অপেক্ষা জ্ঞানযুক্ত যজ্ঞ সেটা অনেক বেশি। কারণ জ্ঞানের ফলে কি হয়, এই যে অহং বুদ্ধি, এই যে চিত্ত, এই যে সংস্কার, এগুলো সব একেবারে চলে যায়। অহং বুদ্ধিটা কমপ্লিটলি চলে যায় এবং সর্বপ্রকার বাসনা বিলুপ্ত হয়ে জ্ঞানের স্ফুরণ হয়। সর্বত্র আত্মদর্শন সাম্য বুদ্ধির বিকাশ লক্ষ্য করা যায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেই জন্য ভগবান বলছেন যে মানুষকে শিখতে হয় কি, প্রণিপাতেন, পরিপ্রশ্নেন এবং সেবয়া। প্রশ্ন আমরা এই যজ্ঞকে, এই যে বিরাট জ্ঞান যজ্ঞকে আমরা কিন্তু অনুভব নাস্তি নিজ প্রজ্ঞা কেবলং তু বহুশ্রুতম নশ দর্বী সুপর ইব। গুরু ভক্তির সঙ্গে করার চাই, নিজেকে অনুসন্ধান করার, নিজেকে বোঝার কিন্তু একেবারে সম্পূর্ণ অধিকার চাই। ভগবান বলছেন গীতার এই মহাভারতের মধ্যে আছে, যার নিজের প্রজ্ঞা নেই, যস্য নাস্তি নিজ প্রজ্ঞা, যার নিজের কোনো বুদ্ধি নেই সে কিন্তু ধর্মপথে এগিয়ে যেতে পারে না। প্লেটো, মহান দার্শনিক প্লেটো, তিনি বলছেন মানুষকে চেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন না সে দুটির একটিতে সিদ্ধ হয়েছে। হয় তাকে নিজেকে নিজের সত্য আবিষ্কার করতে হবে, নয় সেটা অন্য কারোর কাছে শিখতে হবে। কিন্তু তা যদি অসম্ভব হয় তাহলে সর্বোত্তম ও সবচেয়ে অখণ্ডনীয় মানবিক মতবাদের ভেলায় জীবন পার করতে হবে। অর্থাৎ মানুষকে
শিখতে হবে, মানুষকে কিন্তু কনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে। এই যে কনস্ট্যান্ট প্র্যাকটিস তুমি যদি করো, তাহলেই ধর্মপথে কিন্তু তুমি অগ্রসর হতে পারবে। শ্রীরামকৃষ্ণ এখন আবার একটু অবস্থা বদলাচ্ছে। অনেক দিন বৈষ্ণব চরণ বলেছিল মানুষ হবে এক রূপে, কোথাও বা খলরূপে। তাই বলি সাধুরূপ নারায়ণ, ছলরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ, রূপ নারায়ণ। এই সব কিছুর মধ্যে নারায়ণের অস্তিত্ব অনুভব করতে হবে। সবাইকে খাওয়ান কেমন করে হয়, ইচ্ছা করে, তাই এক একজনকে এখানে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাস্যে আচ্ছা লোক প্রতি মহাশয় তবে ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কি হয়েছিল? প্রাণকৃষ্ণ নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ যদি বলেন মাস্টারের প্রতি। কিসে করে এলেন? মাস্টার সহাস্যে হেঁটে। ঠাকুর হাসিতে লাগিলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয়, এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব, কর্ম করতে গেলে আর কিছু হয়। সঙ্গী বাবুকে দেখাইয়া একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বড় ঝঞ্ঝাট, ঈশ্বর চিন্তা করা খুব ভালো, কিন্তু তুমি বলছো বটে ছাড়বে। কাপ্তেনও ওই কথা বলেছিল। সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে কাজে কিছুই নয়। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর, অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের ওপর সংসারের প্রতি আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলে ও মাস্টারকে বলিলেন আপনি যাবেন? মাস্টার বলিলেন না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিতেছেন আর তুমি যাও। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন করিলেন, তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন প্রণাম করিলেন। ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য। আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝি না। ঠাকুর যেখানে মানেন আমি কোন ছাড় মানিতেই হবে। মাস্টার ভবতারিণী দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড, আরেকদিকে মা ভক্তবৎসলা, দুটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী, আবার এও সত্য মা ভয়ঙ্করী কালো কামিনী। একাধারে কেন দুই ভাব মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন, এই কি মৃন্ময় আধারে দেবী কেশব এই কথা বলিলেন। অর্থাৎ এই যে অনাদি অনন্ত ব্যাপী সত্তার প্রকাশ, সেইটি ভগবান শ্রী রামকৃষ্ণ করে দিলেন। গীতা ভগবান এই তত্ত্বেরই প্রকাশ করেছেন যে শুধু ভক্তি থাকলে হবে না। যে কথাটা বলে আলোচনা শুরু করেছিলাম, ভক্তিমুখ এবং যুক্তিমুখ এই দুটোই কিন্তু পাশাপাশি চলতে হবে। যুক্তিমুখের দ্বারা গুরুবাক্যে বিশ্বাস অর্জন করে সেটাকে তোমার নিজের জীবনে অবলম্বন করতে হবে, কিন্তু সেই যুক্তিমুখটা একটা জায়গায় গিয়ে থামিয়ে দিতে হবে, তারপরে ভক্তিমুখকে উঠিয়ে তুলতে হবে। যুক্তিমুখটা একটা জায়গায় গিয়ে ভক্তিমুখটা আস্তে আস্তে তুলে দিতে হবে। যদি যুক্তিমুখকে দমিয়ে ভক্তিমুখকে আমরা ফুটিয়ে তুলতে পারি, সেই যুক্তিমুখের সাহায্যেই, কাঁটা দিয়েই যেমন কাঁটা তুলতে হয়, ঠিক সেই রকম যুক্তিমুখের সাহায্যেই যুক্তিকে প্রতিষ্ঠিত করে ভক্তিমুখকে আবার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলেই পরমকে স্পর্শ করা যায়। যদি পরমকে স্পর্শ করা যায়, তাহলে জীবনে আর কোনো কিছুর আসক্তি থাকে না, তাহলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন থাকে না। কারণ আমাদের এই যে জীবন, সেই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের অনুভূতিকে অবলম্বন করে বেঁচে থাকা। কাজেই যদি আমরা আমাদের এই জীবনে ভক্তি শাস্ত্রটাকে, ভক্তিকে যদি আমরা ঠিক ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই ক্ষুদ্র জীবন সেটা কিন্তু একেবারে একটা বৃহত্তর জীবনের পথে আমরা
অগ্রসর করতে পারবো, বৃহত্তর জীবনের পথে আমরা পরিচালিত করতে পারবো। আর যদি যুক্তিমুখটা যদি আমাদের না থাকে, তাহলে যস্য নাস্তি নিজ প্রজ্ঞা কেবলং তু বহুশ্রুতম, অনেক আমরা শুনলাম, কিন্তু প্রজ্ঞা আমার নেই, বুদ্ধি নেই, তাহলে প্রজ্ঞা কি করে বিবেকে পরিণত হবে? প্রজ্ঞা বিবেকম লভতে ভিন্নই আগমই দর্শনই, ভিন্ন আগম ভিন্ন দর্শনের ফলে প্রজ্ঞাটা কিন্তু বিবেকে পরিণত হবে। কাজেই আমাদের এই যে ভক্তি বাড়াতে হবে যুক্তিমুখের সাহায্যে। কারণ আমরা এই জীবনে যদি পরমের আস্বাদ পাই, আর যদি আস্বাদ পেয়েও পরমকে লাভ করতে না পারি, সেটা কি আমাদের জীবনে ব্যর্থতা? সেটা কি আমাদের জীবনে কালিমাকে ডেকে আনবে না? সেটা কি আমাদের জীবনে আনন্দ থেকে আমাদের দূরে সরিয়ে দেবে না? এই সুযোগ কি আমরা হেলায় হারাবো? আমাদের এই সুযোগের দিকে অগ্রসর হতে হবে, ভক্তিমুখের প্রতিষ্ঠা করে জীবনে যেন আমরা পরমকে স্পর্শ করতে পারি। জয় ঠাকুর, জয় মা। ধন্যবাদ, নমস্কার।